আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব সাবলিস্টার টুলটার ব্যবহার। সাবলিস্টার টুলটা ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগলে এন্ড সার্চ দেব সাবলিস্টার গিটহাব। তারপর আমরা এই প্রথম লিংকটাতে চলে যাব। প্রথম লিংকটাতে চলে যাওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি এন্ড দেখি ইনস্টলেশন প্রসেসটা কি। সো আমাদেরকে git clone কমান্ডটার থ্রুতে এটাকে ডাউনলোড করতে হবে। আমি আমার টার্মিনালে চলে যাচ্ছি এন্ড এখানে আমি সেই কমান্ডটা পেস্ট করে দিচ্ছি যে git clone দেন সাবলিস্টার টুলটার লিংক। এন্টার প্রেস করি এন্ড কিছুক্ষণের মধ্যেই টুলটা ডাউনলোড হয়ে যাবে এন্ড আমরা একটু দেখি যে ইনস্টলেশন প্রসেসটা কি। আমাদেরকে ফার্স্টেই রিকোয়ারমেন্টস গুলোকে ফুলফিল করে নিতে হবে। এজন্য pip install -r requirements.txt এই কমান্ডটা আমাদেরকে প্রয়োজন হবে। তাই আমি এটাকে কপি করে নিলাম এন্ড আমরা যদি সাবলিস্টার টুলটার মধ্যে যাই এন্ড এইখানে আমরা দেখতে পাচ্ছি যে requirements.txt নামের একটা ফাইল আছে। এটাকে আমরা রিকোয়ারমেন্টসটা ফুলফিল করানোর কাজে লাগাতে পারি। তো আমি এন্টার প্রেস করতেছি এইখানে এন্ড একটু ওয়েট করি আমরা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাবলিস্টার টুলটার রিকোয়ারমেন্টস ফুলফিল হয়ে গেছে এন্ড আমরা এখানে এর ইউসেজটা একটু দেখে নেই নিচে থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন -d তে ডোমেইনটা আমাদেরকে সেট করে দিতে হবে। -b দ্বারা আপনি ব্রুট ফোর্স করতে পারেন এন্ড টুলটা ইউজ করতে হবে পাইথন, দেন পাইথন ফাইলটা কল করতে হবে। সো আমি টুলটার মধ্যে চলে যাচ্ছি এন্ড আমি কমান্ডটা দিচ্ছি python 3 sublister.py then --help, যাতে করে আমরা বুঝতে পারি যে টুলটা কি কি কাজে আমরা ইউজ করতে পারি। দেখেন আপনারা এখানে -d দ্বারা আপনারা যে কোনো ডোমেইন দিয়ে দিতে হবে, -b দ্বারা ব্রুট ফোর্স করতে পারবেন আপনারা, -p দ্বারা আপনারা পোর্টস সেট করে দিতে পারবেন এন্ড -v দ্বারা ভার্বস আউটপুট দেখতে পাবেন। সো আমি এখান থেকে এই কমান্ডগুলো ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই আমরা দেখব -d কমান্ডটার ইউজেস। সো আমি দি -d দেন google.com। তো আমি এন্টার প্রেস করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ করতেছে বাইডু থেকে, ইয়াহু থেকে, গুগল থেকে, দেন বিং থেকে। আপনারা চাইলে কোন কোন সার্চ ইঞ্জিন থেকে এটা সার্চ করবেন সেটাও আপনারা বলে দিতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন -e নামে একটা অপশন আছে যে ইঞ্জিনস। আমার যেহেতু কোনো সার্চ ইঞ্জিন সেট করা নাই তাই এই সবগুলো থেকে সাবডোমেইনস গুলাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছে এন্ড যদি আপনারা শুধুমাত্র স্পেসিফিক কিছু ডোমেইন দিয়ে দেন সেই ক্ষেত্রে শুধুমাত্র স্পেসিফিক ওই সার্চ ইঞ্জিন গুলো থেকে আপনাদের সাবডোমেইনস গুলো ফাইন্ড আউট করে দিবে। তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা গুগলের বেশ কিছু সাবডোমেইনস এখানে পেয়ে গেছি। সো সাবলিস্টার টুলটার থ্রুতে আমরা সাবডোমেইনস ফাইন্ড আউট করতে সক্ষম। সো আমরা এখানে এখন দেখি যে আমরা কিছু ইঞ্জিন স্পেসিফিক ভাবে সিলেক্ট করে দিই, লাইক -e দেন আপনারা অল দিতে পারেন অর আপনারা এখানে দিতে পারেন গুগল দেন ইয়াহু। সো আমি এন্টার করি এন্ড এবার আপনারা দেখতে পাচ্ছেন এবার শুধুমাত্র গুগল থেকে খুঁজতেছে এন্ড ইয়াহু থেকে খুঁজতেছে এন্ড গুগল এন্ড ইয়াহু থেকে খুঁজে সে কোনো ডোমেইনস পায়নি। সো আমরা আবার একটু হেল্প সেকশনটা দেখি যে আমরা আর কি কি কাজে ইউজ করতে পারি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ব্রুট ফোর্সিং করতে পারবেন এন্ড পোর্ট সিলেক্ট করতে পারবেন। লাইক আপনি কোনো একটা ডোমেইন দিলেন, ডোমেইন দেওয়ার পরে সাপোজ -d দিয়ে আপনি দিলেন হচ্ছে google.com এন্ড আপনি দেখতে পাচ্ছেন যে google.com এর কোন কোন পোর্টস আর কি ওপেন আছে। সেক্ষেত্রে আপনি -p টাও ইউজ করতে পারেন। যেরকম হাইফেন এইখানে আপনি p ইউজ করতে পারেন। সাপোজ আমি দেখতে পাচ্ছি পোর্ট 80 এন্ড 443 ওপেন আছে কিনা। আউটপুটটা সেভ করতে পারেন -o এই অপশনটার থ্রুতে এন্ড আমি সাপোজ দিচ্ছি google.txt এন্ড আমি এন্টার প্রেস করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে টুলটা রান করতেছে এন্ড আমরা একটু ওয়েট করি এটার আউটপুটটা দেখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আউটপুটটা আসা শুরু হয়ে গেছে এন্ড দেখেন যে task.google.com এ সে 80 নাম্বার এন্ড 443 নাম্বার পোর্ট খোলা পাইছে, দেন toolbox.google.com এও খোলা পাইছে। সো যে যে ডোমেইন গুলোতে সে খোলা পাইছে সে সবগুলাই এখন আপনাকে
দেখাচ্ছে যে ফাউন্ড ওপেন পোর্টস। সো স্ক্যানটা শেষ হইলে আপনারা দেখতে পাবেন যে সবগুলো ডোমেইনসে পোর্টগুলো খোলা আছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, সো আপনারা চাইলে এখানে ভার্বস আউটপুটও দেখতে পারেন, যেরকম হাইফেন পি দেওয়ার পরে আপনারা এখানে হাইফেন ভিটা ইউজ করতে পারেন যে ভার্বস আউটপুট দেখার জন্য, বা ভেরি ভার্বস আউটপুট দেখার জন্য ভিভি ইউজ করতে পারেন। তো আমি এন্টার প্রেস করি এন্ড একটু ওয়েট করেন রেজাল্ট আসার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে হাইফেন ভিভি ইউজ করার পরে আপনাদের এখন নতুন আরেক ধরনের আউটপুট দেখাচ্ছে, যেখানে আপনাকে আরো এক্সট্রা কিছু ইনফরমেশন দিচ্ছে। সো এইভাবে আপনারা চাইলেই সাবলিস্টার টুলটার থ্রুতে অনেকগুলো ইনফরমেশন বের করতে পারেন। যেরকম দেখেন এটা google.txt নামে যে আমরা আউটপুট ফাইলটা দিয়েছিলাম সেভ করার জন্য, সে সেভও করবে আবার, এন্ড সে আপনাকে ওপেন পোর্টসও দেখাবে এন্ড ভার্বস আউটপুটটাও দেখাবে। আর এখানে আরো যেসব কমান্ডস গুলো আছে আর অপশনস গুলো আছে, যেরকম হাইফেন বি ব্রুট ফোর্স আর হাইফেন টি থ্রেডস আর হাইফেন এন নো কালার, দ্যাট মিন্স যে এই যে সার্চ এই যে আউটপুটের যে কালার গুলো আছে, এই কালার গুলো আপনি হাইফেন এন দিলে কালার গুলো আর আসবে না। হাইফেন টি দিয়ে আপনি থ্রেডটা বাড়া দিতে পারেন, লাইক হাইফেন টি দিয়ে আপনি 30 দিতে পারেন, যাতে তাড়াতাড়ি করে আপনাকে আউটপুটটা দেখায়। তবে বেস্ট আউটপুটটা পেতে হলে আপনাকে একটু ওয়েট করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যানটা চলতেছে। সো এই ছিল সাবলিস্টার টুলটার ব্যবহার। আপনারা চাইলে আরো অন্যান্য যে অপশনস গুলো আছে সেই অপশনস গুলা একটু চেক করে দেখতে পারেন, লাইক ব্রুট ফোর্স করে দেখতে পারেন, আর অন্যান্য অপশনস গুলো আপনারা চেক করবেন। এন্ড দেখেন আমাদের স্ক্যানটা শেষ হয়ে গেছে। এন্ড আমরা যদি এলএস দিই তাহলে দেখতে পাবেন যে google.txt নামে একটা ফাইল আছে। সো আমি যদি এখানে ক্যাট করি, যে ক্যাট google.txt এন্ড এন্টার প্রেস করি, তাহলে আপনারা এখানে আউটপুটটা দেখতে পাবেন যে কোন কোন ডোমেইনে সে পোর্টটা খোলা পাইছে, সে সবগুলো সে আপনাকে দেখাবে। তো এই ছিল আজকের টুলটার ইউসেজ। আল্লাহ হাফিজ।